17 কিংবা 18 দশকে যখন সংখ্যালঘু সম্প্রদায় একটা আইডেন্টিটির ক্রাইসিসে ভুগছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে থেকে ঠিক এখনো পর্যন্ত মাদ্রাসা অর্থাৎ এই মাদ্রাসা শিক্ষা সমিতিগুলো কিন্তু একেবারে জোর কদমে কাজ করে চলেছে। বিভিন্ন রকমভাবে শিক্ষার্থীদের যে শিক্ষা প্রদান এবং শিক্ষার্থীর উন্নয়নে তারা কিন্তু জোর কদমে কাজ করছে। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আর কোথাও নয়, একেবারে এবারের মাদ্রাসার পর্ষদের যে সেরা 10 জন তালিকা, সেরা 10-এর তালিকায় যারা কি কৃতী ছাত্রছাত্রী ছিল তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য ফুরফুরা শরীফের মাটিতে অনুষ্ঠিত হয়ে গেল সেই সংবর্ধনা অনুষ্ঠান। এবং এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ সাজ্জাদ হোসেন এবং মাদ্রাসা পর্ষদের সভাপতি শেখ আবু তাহের কামরুদ্দিন। তারা কিন্তু বারংবার বলেছেন যে একেবারে শিক্ষার্থীর উন্নয়নের জন্য শিক্ষার্থীর উন্নয়নের জন্য কিন্তু অভিভাবকের সাথে সাথে কিন্তু একেবারে যারা এই মাদ্রাসা পর্ষদের শিক্ষার্থী রয়েছে, শিক্ষক রয়েছে, তাদের সকলকে কিন্তু একেবারে অনুপ্রাণিত করতে হবে। চকজিয়াড়া হাই মাদ্রাসা সিফা পারভিন চকজিয়াড়া হাই মাদ্রাসা সিফা পারভিন হুগলি গভর্নমেন্ট মাদ্রাসা মুন্সি রাজ্জাক ইসলাম হুগলি গভর্নমেন্ট মাদ্রাসা তাজপুর হাজি এলাহি বকস মাই মাদ্রাসা 623। ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি জনাব মাওলানা সোহান সিদ্দিকী সাহেব মির্জাদা, আমি টিচার, তিনি উপস্থিত রয়েছেন। মাননীয় অতিথি উপস্থিত রয়েছেন মোসাম্মদ তাবাসসুম এমজে হেজবুল্লাহ মাদ্রাসা থেকে পড়েছি আর জগতাজপুর মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছি। আমার পরীক্ষার পেছনে আমার শিক্ষক শিক্ষিকার অবদান আছে। আমার নাম প্রিয়া মান্ডি। খুব ভালো লাগছে। ঘন্টা বলতো আগে থেকেই তৈরি ছিল বলে অতটা পড়াশোনা মানে সবসময় করতে হতো না, যতটা মানে করার দরকার সেরকমই করতো। খুব ভালো লাগছে মা হিসেবে। আগামী দিনে মেয়েকে টিচার হতে চায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আগামী দিনে মেয়ে টিচার হতে চাই, তো আমারও মানে খুব ভালো লাগবে। মানে চেষ্টাও করছে যে নিজেকে মানে তৈরি করার জন্য, সেই চেষ্টাতেই আছে। স্কুল টিচার মানে আরো যারা ছিল, এরপর ফাজিল পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রী যারা কি বলছেন, দারুল উলুম সিনিয়র মাদ্রাসা যারা ছিল টিউশন ছিল, মুদাসসির হোসেন তারা ভালো সাহায্য করেছে, যথেষ্ট পেরেছেন তারা সাহায্য করেছে। আর স্কুলের ম্যাডাম কিছু বলতে চান নিয়ে যান। হ্যাঁ আমার নাম শকুন্তলা মান্ডি। আচ্ছা, আজকে সম্বর্ধনা পেয়ে কেমন? খুবই ভালো। আশা করিনি এরকম কোনো সম্বর্ধনা পাবো জীবনে। ফোনে দেখতাম অন্যান্যরা এরকম সম্বর্ধনা পাচ্ছে, চেষ্টা করেছিলাম, তার জন্য আজকে সম্বর্ধনা পেয়েছি। আচ্ছা, এরপর সম্বর্ধনা পেয়ে ডানকুনি সিনিয়র মাদ্রাসা আব্দুল্লাহ ইসলাম সানা ঠিক আছে। হাই স্টাডিজ নিয়ে কোরআন নিয়ে গবেষণা করার ইচ্ছা আছে। আমাদের পবিত্র যে কোরআন আছে, কোরআন নিয়ে গবেষণা করার ইচ্ছা আছে এবং ইসলামকে একজন স্কলার হওয়ার ইচ্ছা আছে। একটা ভালো মানুষ ইউনিয়ন হাই মাদ্রাসা সমাজকে উপহার দেওয়ার ইচ্ছা আমার আছে। ইউনিয়ন হাই মাদ্রাসা মারিয়া সারহিন, তুমি এত ভালো নাম্বার পেয়েছো। মারিয়া সারহিন ছাড়া স্কুলের স্যার ম্যামরা কথা হেল্প। সালমা পারভিন, আমার এই সাফল্যের পেছনে আমার অনুদান বিন্দু মাত্র নেই, উপরি বিন্দু মানে অনুদান হচ্ছে আমার স্যারেদের, আমাদের শিক্ষিকাদের, ম্যাডামদের। তারা আমাকে শিখিয়েছিলেন কিভাবে পড়তে হয়, বলতে হয় এবং আমাকে যথেষ্ট হেল্প করেছিলেন। তিনারা সবসময় আমাকে মোটিভেট করতেন যে তোমাকে একটা কিছু করতে হবে, সেই হিসেবে আমিও চেষ্টা করতাম। এবং আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইচ্ছা করেছেন বলেই আজকে আমি এই সাফল্যে আসতে পেরেছি। 836। ইমরান মন্ডল। সালমা পারভিনের শিক্ষক এসেছেন, ওনার হাতে তুলে দিন। আমাদের মাদ্রাসা আলফারা মিশন দারুন সিদ্দিকী মাদ্রাসা। খুবই ভালো লাগছে, সত্যি এরকম সংবর্ধনা অনুষ্ঠান করা খুবই প্রয়োজন, উৎসাহিত করার জন্য স্টুডেন্টদের। মুস্কান পারভিন ইউনিয়ন হাই মাদ্রাসা। আসতে হবে। শেখ আরিফউদ্দিন পান্ডুয়া সুলতানিয়া হাই মাদ্রাসা শেখ আরিফউদ্দিন 443। মুস্কান পারভিন, শেখ আরিফউদ্দিন আদাবি সোসাইটি হাই মাদ্রাসা মোহাম্মদ কাসিম কালিম উচ্চ মাধ্যমিক। সকলেরই সহযোগিতাতেই আজকে আমার এই
মানে বড় হতে পেরেছি আমি। সবাইরই সহায়তা আমাকে অনেকে উৎসাহিত করেছেন, সবারই ভালোই লাগছে আমার। তারপরে আগামী আমাদের দিনে কি ইচ্ছা আছে? আগামী দিনে কি হবে? পীরজাদা সহবান সিদ্দিকী আমার আগামীতে জনসেবিকা হতে চাই, ওটাই আমার দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। পলিটিক্যাল সায়েন্স। আমরা সকলেই আনন্দিত মারিয়া এই সাদি। সমস্ত পীরজাদা তবে আসার থেকে একটা জায়গায় খচখচ করছিল, আমার পিতৃদত্ত নামটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে দেখে। আমার নামের সঙ্গে মোহাম্মদ নেই, থাকলে খুব ভালো হতো, আল্লাহ রসুলের নাম যদি সঙ্গে থাকতো, কিন্তু আমার লিখিত দেননি, আমি নিজে থেকে আর জুড়তে পারি। আমার নাম কিন্তু মোহাম্মদ নয়, আমার নাম শেখ আবু তাহের কামরুদ্দিন। তার একটা মানে রয়েছে নিশ্চয়ই। আর বিগত কয়েক বছর ধরে একটা অভ্যস্ত হয়ে গেছিলাম আমরা, যে আমাদের কোনো অনুষ্ঠানে গেলে আমাদের প্রথমেই বলতে হতো, মানে সেটা যখন আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলাম, কলেজের প্রিন্সিপাল ছিলাম, কিংবা বোর্ডে ছিলাম। তা আমার একটু সময় নেব, আপনাদের কোনো অসুবিধা হবে না তো? আপনারা জানেন যে আমাদের প্রায় 8 থেকে 9% যেমন নন মুসলিম স্টুডেন্ট রয়েছে, কোনো কোনো মাদ্রাসাতে আমাদের 60% নন মুসলিম স্টুডেন্ট রয়েছে। আমাদের মাদ্রাসাতে শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মী যে সংখ্যা, সেটাও যথেষ্ট সংখ্যক নন মুসলিম রয়েছে। ফলে মাদ্রাসা শিক্ষা আলাদা কিছু ছন্ন ছাড়া নয়, সাবাকাত সাহেব বলেছে, আপনারা শুনেছেন, এটা বিচ্ছিন্ন নয়, এটাই আসল সিস্টেম। আমরা সেটাকে গুলিয়ে ফেলছি মাদ্রাসার সঙ্গে। আমাদের যেন মাদ্রাসা শিক্ষা বললেই মনে হয় যেন ওই, আমি বারবার বলি যে মাদ্রাসা শিক্ষার কোনো জিনিস হবে একটা মাথায় টুপি আর দাঁড়িয়ে একটা ছবি তুলে দিল। কেন? আধুনিক ল্যাবরেটরি রয়েছে, আধুনিক কম্পিউটার রয়েছে, আধুনিক স্মার্ট ক্লাসরুম রয়েছে, জিম রয়েছে। কটা স্কুলে জিম আছে? কটা স্কুলে সায়েন্স কর্নার রয়েছে? কটা স্কুলে মহিলাদের জন্য আলাদা কমন রুম রয়েছে? কটার জন্য আলাদা মুক্ত মঞ্চ রয়েছে? আমাদের আছে, প্রচার নেই। ফলে আমরা ওই, আপনি যেমন বললেন মাদ্রাসা শিক্ষার উন্নতি মূল স্ট্রিমের সঙ্গে এগিয়ে যাচ্ছে, প্রচার এবং প্রচারটা কম আছে। সেটা কে বলেছে? মানে কোন মাদ্রাসা বন্ধ হচ্ছে চাইছে বলুন? আপনি যখন বললেন আমাকে বলুন কোন মাদ্রাসা বন্ধ হচ্ছে, আমি উত্তর দেবো। টিচার সংখ্যা কমেছে, কিন্তু সেটা কেন হচ্ছে শুনুন। আমরা খুব সেলফ সেন্টার্ড হচ্ছি। আমরা সবাই শিক্ষকতা করছি, একটা লোন নিচ্ছি, আরেকটা অন্যভাবে নেবেন না, আরেকজন শিক্ষকের সঙ্গে বিবাহ হচ্ছে, শহরে চলে যাচ্ছি, একটা জায়গা কিনছি, ঘর করছি, রয়ে যাচ্ছি, গ্রামের স্কুল খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, শিক্ষকের অভাব আছে, নেই আমি একদমই বলবো না, কিন্তু সমস্যাটা আমরা অনেকাংশে ক্রিয়েট করে ফেলছি। সেই নিয়ে আমাদের দুটো পরিকল্পনা আছে। এক হচ্ছে যে এটা নিয়ে আমরা উচ্চস্তর আলোচনা করছি। এক হচ্ছে যে আমাদের নতুন যে শিক্ষাকর্মী পরীক্ষা হয়েছে, খুব শীঘ্রই আশা করছি এমসিসি মিটে গেছে, রেজাল্ট বেরোবে, আমরা প্রায় 2000 শিক্ষক দিতে পারবো। আর ট্রান্সফারের ব্যাপারটাও রয়েছে, কিছু মাদ্রাসা কমে গেছে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এটা এই অভিযোগটা ঠিক না। মাদ্রাসার কিছু শিক্ষক কমে যাচ্ছে, কারণ তাদের ট্রান্সফারটাও তাদের অধিকার দিতে হবে, ফলে আমরা সেটা না করতে পারিনি। ফলে আমরা মনে করছি যে ট্রান্সফার এবং কিছু শিক্ষক যদি আমরা নিয়োগ করতে পারি, তাহলে হয়তো এই আশু সমস্যার সমাধান থেকে আমরা মিটিয়ে দিতে পারবো। আজকে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির হুগলি জেলা শাখার পক্ষ থেকে এই পবিত্র ভূমি ফুরফুরা শরীফে আমাদের রাজ্যে যে প্রথম 10 জনের মধ্যে 17 জন প্রথম 10 জন এসেছে, তার মধ্যে আলেম এবং ফাজেলে হুগলি জেলার উল্লেখযোগ্য ফলাফল হয়েছে 6 জন ছাত্র, যারা প্রথম 10 জনের মধ্যে স্থান করে নিয়েছে। সেই 6 জন ছাত্রকে আমরা সম্বর্ধনা দিলাম। তার সাথে সাথে আমার এই জেলায় সরকার অনুমোদিত প্রত্যেকটি মাদ্রাসার, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, আলিম, ফাজেল, উচ্চ মাধ্যমিক, প্রত্যেকটা মাদ্রাসার যারা সর্বোচ্চ নম্বর পেয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা সম্বর্ধনা দিলাম। একটাই কারণ, তারা উৎসাহিত হয়ে আগামী দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাবে এবং তাদেরকে দেখে আর অন্যান্য ছেলে মেয়েরা অনুপ্রাণিত হবে, যাতে তারা এমন শিক্ষায় শিক্ষিত হোক, সেই শিক্ষা যেন তার শুধু পরিবারের জন্য সীমাবদ্ধ না থাকে, সমাজের জন্য, দেশের জন্য সে একটা অর্থবহ ভূমিকা পালন করতে পারে। উল্লেখযোগ্য, আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমাদের মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি শেখ আবু তাহের কামরুদ্দিন সাহেব এবং হুগলি জেলার প্রত্যেকটি মাদ্রাসার প্রধান শিক্ষক, মাদ্রাসার সহশিক্ষক, এই সব মিলিয়ে আমরা 65 জন ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধিত করলাম, যেটা এখনো পর্যন্ত কোনো জেলায় এত ছাত্রছাত্রীকে নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠান হয়নি। কিন্তু আমাদের শিক্ষক সমিতি তার ঐতিহ্যের পরম্পরা অনুযায়ী আজকে আমরা হুগলি জেলা সম্পন্ন করলাম। এই অনুষ্ঠান করতে গিয়ে আমার সমস্ত মাদ্রাসার প্রধান শিক্ষক,
সহশিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, এলাকার কিছু শিক্ষা অনুরাগী মানুষ, কিছু সমাজসেবী, তারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বলে আমরা সম্পন্ন করলাম। আর তার সাথে সাথে যাদেরকে অভিনন্দন জানিয়ে ছোট করতে চাইছে না, সে হচ্ছে প্রচার মাধ্যম। আমি যাতে কথা বলছি, ডিএনএন বাংলা সে থেকে শুরু করে বেঙ্গল টাইম, বেঙ্গল নিউজ, এখানে এসএস নিউজ, একে একে সকলের কথাই বলবো। এই সমস্ত আমার ভাইয়েরা, বন্ধুরা, এদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এদের বদৌলতে আমাদের অনুষ্ঠান আজ রাতের মধ্যে সারা বাংলার কোনায় কোনায় পৌঁছে যাবে, তাই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন একেবারে মাদ্রাসা পর্ষদের সভাপতি শেখ আবু তাহের কামরুদ্দিন। তিনি কিন্তু বললেন যে এই মাদ্রাসা পর্ষদের কিন্তু একেবারে শিক্ষক যে নিয়োগ রয়েছে সেটা কিন্তু তাড়াতাড়ি চালু হয়ে যাবে এবং শিক্ষার ক্ষেত্রে যে অভাবটা রয়েছে সেই অভাবটা কিন্তু পূরণ করে দেবে একেবারে শিক্ষকরা। পাশাপাশি তিনি কিন্তু বললেন পুঁথিগত বিদ্যা ছাড়াও কিন্তু প্রযুক্তি বিদ্যার দিকে ইতিমধ্যে জোর দেওয়া হচ্ছে এবং আগামী প্রজন্মকে যদি আগিয়ে নিয়ে যেতে হয় শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়, সাথে সাথে কিন্তু প্রযুক্তি বিদ্যার উপরেও জোর দিতে হবে, এমনটাই তিনি কিন্তু বললেন খোদ সবাই উপস্থিত থেকে। কি বলবেন আপনারা? কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনের নানান খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোন।